শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা সকলেই ভালো সুস্থ আছো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শুরু করছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.3 অনুশীলনী থেকে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগে আমরা অর্ধবার্ষিকীতে 2.1 এবং 2.2 শেষ করেছি। আজকে আমরা 2.3 শুরু করব। এই শুরু করার আগে আমরা একটি প্রশ্ন দেখি যে তোমাদের অনুশীলনী 2.3 এর 1 থেকে যে প্রশ্নগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত এগুলো সব বহু নির্বাচনী প্রশ্ন। আমরা এই চ্যাপ্টারটার প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শেষ করতে আমাদের একটু সময় লাগবে। সেজন্য আমি বহু নির্বাচনীগুলো আলোচনা না করে সরাসরি তোমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেখানে চলে যাচ্ছে। আমরা প্রথমে 11 নম্বর প্রশ্ন দেখি। 11 নম্বর প্রশ্নে আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। প্রশ্নগুলো ভালো করে খেয়াল করবা। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? অর্থাৎ দেখো আমাদের প্রথমে বলেছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, আর পরের প্রশ্নে আমাদেরকে বলছে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে। ঠিক আছে, এটা হলো যে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের অঙ্কে মনে রাখবা যে জিনিসটা বের করতে বলেছে সেইটা আমাদের ডান পাশে রাখতে হবে। অর্থাৎ যে তথ্যটা আমাদের দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমরা যেটা জানি সেগুলো বাম পাশে রাখবো, আর যেটা জানি না সেটা আমাদের ডান পাশে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব 11 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া ছিল 5 বিঘা। তাহলে আমরা লিখি 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। এটা একটু ছোট করে লিখতে হবে। 5 জন শ্রমিক, আমি একটু শর্ট করে লিখব, 8 বিঘা ফসল উঠাতে পারে। লিখব 8 বিঘা ফসল উঠাতে পারে কয় দিনে? 6 দিনে। ঠিক আছে, আচ্ছা। এরপরে অঙ্কটা করতে গেলে দেখা যায় তোমরা একসাথে সবগুলো লিখে ফেলো। এখানেও এক লিখো, এখানে এক লিখো। আমরা যদি দুইটা অংশ থাকে আমরা একটা করে এককে নিয়ে যাবো। অর্থাৎ আমরা প্রথমে লিখবো 5 জন শ্রমিক 1 বিঘার ফসল উঠাতে পারে। আচ্ছা, এখন আমার 5 জনে যদি 8 বিঘা ফসল উঠাতে যতদিন লাগবে, 5 জনে 1 বিঘার জমির ফসল উঠাতে সময় কম লাগবে নাকি বেশি লাগবে? তোমরা অঙ্ককে প্রশ্ন করবো, অঙ্ক তোমাকে উত্তর দিয়ে দিবে। সেজন্য আমাদের এখানে ডান পাশে যেটা থাকবে সেটা আমরা রেখে দিব। তাহলে এখন আমরা করি 8 বিঘার ফসল উঠাতে পারে 6 দিনে, তাহলে 1 বিঘার ফসল উঠাতে অবশ্যই সময় কম লাগবে, তাহলে সেটা হবে 8/6 দিনে। এরপর আমরা আসবো, সুতরাং এখন 5 জনের জায়গায় লিখবো একজন শ্রমিক 1 বিঘার ফসল উঠাতে পারে। এখানে যা আছে আমরা সেটাকে লিখে ফেলবো। এখন দেখো 5 জনের উঠাতে যতদিন লাগে, 5 জনের কাজ যদি একজনে করে সময় বেশি লাগবে না কম লাগবে? 5 জনের কাজ একজনে করলে সময় বেশি লাগবে, সেজন্য সময় এই 5টা এখানে গুণ হবে এতদিনে। এরপর আমাদেরকে বলছে এখন 25 জন শ্রমিক 20 বিঘা। তাহলে এখানে আমরা এটা প্রথমে লিখি কত? 25 জন শ্রমিক, একজনকে 25 জন করলাম, 1 বিঘা রেখে দিলাম। এখন আমরা অঙ্ককে প্রশ্ন করি, একজনের কাজ যদি 25 জনে করে সময় বেশি লাগবে নাকি কম লাগবে? একজনের কাজ যদি 25 জনে করে সময় কম লাগবে, সেজন্য আমরা এখানে যা আছে সেটা লিখবো। এখন অঙ্ক বলতেছে সময় কম লাগবে, সেজন্য 25টা নিচে চলে অর্থাৎ ভাগ দিব। ঠিক আছে, পরের লাইনটা আমরা একটু ধরে ধরে লিখবো। সুতরাং 25 জন শ্রমিক 1 বিঘার জায়গায় কত বিঘা হবে? 1 বিঘার জায়গায় হবে 8 বিঘা, 20 বিঘা। এখানে হবে 20 বিঘার ফসল উঠাতে পারে। আগে এখানে যা আছে তা আমরা লিখে ফেলি। এখন অঙ্ককে আমরা প্রশ্ন করি, 1 বিঘার ফসল উঠাতে যতদিন সময় লাগবে, 20 বিঘার ফসল উঠাতে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, সেজন্য 20টা উপরে যাবে। ঠিক আছে, এত দিনে। এখন আমরা 5 দিয়ে 5 কে কাটি 1, 25 কে কাটি হলো 5 দিয়ে 20 কে কাটি হলো 4। ঠিক আছে, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2, অর্থাৎ 4 কে ভাগ করলে 1, এখানে 1। আবার 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 6 কে ভাগ করলে 3। তাহলে আমরা উত্তর পেয়েছি কত? 3 দিনে। ঠিক আছে,
আমরা এটার উত্তর পেয়েছি 3 দিন। আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। এখন পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। এটা হলো 12 নম্বর প্রশ্ন। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে? তাহলে এটা আমরা ওরা 24 দিনে করতে পারে, দুইজনেই একদিনে কতটুকু কাজ করতে পারে আমরা প্রথমে আগে সেটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখব স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ। হলো 12 নম্বর। আমরা লিখব স্বপন 24 দিনে করতে পারে এখানে একটি কাজ বলতে কি বোঝাচ্ছে? সম্পূর্ণ কাজ। তা আমরা একটি কাজে লিখি করতে পারে একটি কাজ। ঠিক আছে, তাহলে স্বপন একদিনে কতটুকু কাজ করতে পারে? আগে হলো 1 লিখলাম। 24 দিনে যতটুকু কাজ করতে পারবে, একদিনে বেশি করতে পারবে নাকি কম করতে পারবে? কম করতে পারবে, সেজন্য এটা যাবে 24 ভাগের একটি কাজ। অনুরূপভাবে রতন 16 দিনে করতে পারে একটি কাজ। 16 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং রতন একদিনে করতে পারে কত হবে? 16 ভাগের একটি কাজ। এখন দেখো স্বপন ও রতন একত্রে যেহেতু ওদের কাজ বের করতে বলছে, সেজন্য আমরা ওরা দুইজনে একদিনে একত্রে কতটুকু কাজ করে সেটা আমরা বের করবো। এখন আমরা লিখবো স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে, সুতরাং স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে। কতটুকু করতে পারবে? দুইটাই যোগ। ঠিক আছে, আমরা সেটা এখানে নিচে লিখি, সমানটা এখানে দিয়ে লিখি 24 ভাগের 1 যোগ 16 ভাগের 1 টি কাজ। ঠিক আছে, এখন আমরা কি করব? 24 আর 16 এর লসাগু বের করব। 24 আর 16 এর লসাগু কত হবে? 24 আর 16 এর লসাগু হলো 48। ঠিক আছে, আমরা এটা এখানে লিখলাম 48। তোমরা এটা রাফ করে দেখতে পারো। রাফ এখানে করে দেখি আমি সাইডে কত দিয়ে যাবে? 2 দিয়ে করলে হবে 12, 8, আবার 2 দিয়ে করলে হবে 6, 4, আবার 2 দিয়ে করলে হবে 3, 2। এখন দেখো 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 3 8 24, 24 দিয়ে 48। 48 কে 24 দিয়ে ভাগ করলে হবে 2, 2 একে 2 যোগ 16 দিয়ে 48 কে ভাগ করলে হবে 3, 3 একে 3। ঠিক আছে, তাহলে এখন হলো 48 ভাগের 5 অংশ কাজ। ঠিক আছে, এখন দেখো স্বপন ও রতন একত্রে 48 ভাগের 5 অংশ কাজ করে একদিন। এখন আমাদেরকে বের করতে বলছে যে এরা উভয়ই একত্রে কাজটি কতদিনে করতে পারে। তাহলে এখন আমরা উল্টা দিকে করব। স্বপন ও রতন একত্রে 48 ভাগের 5 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজটা কতদিনে করে সেটা বের করব। ঠিক আছে, এখন আমরা লিখব স্বপন ও রতন একত্রে, স্বপন ও রতন একত্রে 48 ভাগের 5 অংশ করে লিখি, জায়গা হবে না, এক লাইনে লিখতে হবে। 5 অংশ কাজ করে আর কি, আমরা জাস্ট করে লিখি। 5 অংশ করে কয় দিনে? এক দিন। ঠিক আছে, তাহলে এখন লিখবো সুতরাং স্বপন ও রতন একত্রে, সম্পূর্ণ কাজের কথা বলা হয়েছে সেজন্য আমরা কি লিখবো? এক অংশ করে। এখানে যা আছে সেটা লিখলাম। এখন দেখো ভগ্নাংশের নিচে যদি 1 বসে এটা কি হবে? আমাদের গুণ হয়ে বসবে। আর যদি গুণ হয়ে না বসে তাহলে ভাগ হইলে এটা কি হওয়ার কথা? ভাগ চিহ্নটা যদি আমরা এইভাবে দিই 48 ভাগের 5 দিন এইভাবে দিই, তাহলে পরবর্তীতে কি হবে? এটা কি এটা উল্টে যাবে, 5 ভাগের 48টা উপরে চলে যাবে এত দিনে। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা কোনো কাটাকাটি যাচ্ছে না, সেজন্য আমরা কি করব? 5 দিয়ে 48 কে ভাগ করে সমস্ত দিনে বসাবো। তাহলে এটা যদি ভাগ করি 5 9 45 3, তাহলে আমাদের এটা হবে 9 সমস্ত 5 ভাগের 3 দিনে। আমাদের উত্তর হবে কত? 9 সমস্ত 5 ভাগের 3 দিন। ঠিক আছে, তাহলে আমরা
এরপরের অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে আমরা এরপরে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। ভালো করে খেয়াল করবে প্রশ্নে কি বলা হয়েছে। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে, অর্থাৎ দুইজনে একটি কাজ কতদিনে করতে পারে? 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। দুইজনে করতে পারে 20 দিনে, কিন্তু দুইজন একত্রে 8 দিন করার পর সেখান থেকে একজন চলে গেল। বাকি যে কাজটা ছিল সেটা হালিমা কি করলো? হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। এখন সে যদি সম্পূর্ণ কাজটি, অর্থাৎ সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারবে, তাহলে আগে আমরা প্রথমে দুইজনে মিলে 8 দিনে কত অংশ কাজ করছে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখবো হাবিবা ও হালিমা একত্রে, আমরা লিখব ছোট করে লিখি হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করতে পারে। কতটুকু কাজ? একটি কাজ, একটি কাজ। ঠিক আছে, তাহলে সুতরাং হাবিবা ও হালিমা একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে? 20 দিনে যতটুকু করতে পারে একদিনে তার চেয়ে কম করতে পারবে। সুতরাং হাবিবা ও হালিমা একত্রে কয়দিন কাজ করছে? ওরা 8 দিন কাজ করছে। তাহলে 8 দিনে কতটুকু করতে পারে? 20 ভাগের 1 গুণ 8। এখন দেখো 8 কে 4 দিয়ে ভাগ যায় 2, 20 কে ভাগ যায় 5। তার অর্থ তারা দুইজনে মিলে একত্রে 8 দিনে কতটুকু কাজ করছে? 5 ভাগের 2 অংশ। তাহলে বাকি কাজটা কে করছে? এখন বাকি কাজে কতটুকু, যেহেতু আমরা সম্পূর্ণ কাজটাকে 1 ধরে নিছি, তাহলে অবশিষ্ট কাজ অথবা বাকি কাজ লিখি। অবশিষ্ট কাজ কি করব? 1 থেকে 5 ভাগের 2 বিয়োগ দিব। এটা অংশ লিখতে পারি আমরা, অথবা এতটি কাজ, অবশিষ্ট কাজ এত অংশ লিখি। ঠিক আছে, এটা যদি আমরা বিয়োগ করি, 1 এর নিচে হলো 1, 1 আর 5 এর লসাগু 5, 1 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 দিয়ে গুণ করলে 5, আমরা সরাসরি 5 এর সাথে গুণ করলে 5 একে 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 দিয়ে 2 গুণ করলে 2 একে 2, এক অংশ। তার 5 ভাগের কত অংশ? 3 অংশ। এখন এই 5 ভাগের 3 অংশ কাজ হালিমা কত দিনে করেছে? 21 দিনে। এখন আমাদেরকে বলছে যদি কাজটি হালিমা একা করতো তাহলে সে সম্পূর্ণ কাজটা কত দিনে করতো। তাহলে আমরা লিখব হালিমার কাজটির, আমরা কি লিখব? হালিমা একা 5 ভাগের 3 অংশ কাজ করে কত দিনে? 21 দিনে। এখন আমরা লিখব সুতরাং হালিমা একা 1 অংশ কাজ করে। এখন দেখো এখানে 21 আছে, আমরা 21 লিখলাম। আমি আগেই বলেছিলাম ভগ্নাংশে নিচে যদি আমরা 1 থাকে আমরা সরাসরি বিষয়টাকে উল্টিয়ে লিখতে পারবো, নাহলে আমাকে লিখতে হবে 21 ভাগ 5 ভাগের 3, আবার ভাগ চিহ্নটাকে কি গুণ চিহ্ন করতে হবে, যেহেতু ভগ্নাংশের ভাগ করা যায় না, সেজন্য এটা একসাথে লিখলাম 3 ভাগের 5। ঠিক আছে, এটা উল্টিয়ে লিখলাম। এখন 3 দিয়ে 3 কে কাটা যায় 1, এটা যেহেতু নিচে কিছু নাই তাহলে এটা হলো উপরের সংখ্যা, নিচের সংখ্যার উপরের সংখ্যা কাটাকাটি করতেছি। 3 দিয়ে 21 কে ভাগ করলে 7, তাহলে কতদিন হলো? 5 আর 7 গুণ করলে হলো 5 7 35 দিন। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? হালিমা একা কাজটি কত দিনে করতে পারবে? হালিমা একা কাজটি 35 দিনে করতে পারবে। ঠিক আছে, আশা করি আমি যে 3টা অঙ্ক করেছি তোমরা সেটা বুঝতে পেরেছো। এটা ঐকিক নিয়ম, তোমাকে আগে দেখতে হবে কি বের করতে হয়ে বলা হয়েছে সেইটা। সেই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, এরপরে তোমাকে যে জিনিস বের করতে বলা হয়েছে সেটা আমরা কিভাবে বের করব, ধাপে ধাপে সেই জিনিসটা যদি চিন্তা করতে পারো তাহলে পারবা। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। 14 নম্বর অঙ্কে বলা হয়েছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু করার 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এই অঙ্কটা আমরা আগের থেকে সাহায্য নিতে পারি, এর আগের অঙ্কটার থেকে। ওইখানে ওরা 2 জন 20 দিনে করতে পারে, 8 দিন কাজ করার পর চলে গেছিল। তাহলে এখন তারা কতদিন কাজ করছে? 10 দিন সম্পূর্ণ কাজ করে ফেলছে। 20 দিন করার কথা ছিল,
10 দিন কাজ করে ফেলছে, তাহলে 10 দিনে কতটুকু কাজ করেছে আমাদের আগে প্রথমে সেটা বের করতে হবে। ঠিক আছে, 10 দিন আমরা যতটুকু বের করব, সেই বাকি যে কাজটা থাকবে সেটা করতে যেই সময়টা আছে সেই কয়েকদিনে কতজন শ্রমিক লাগবে আমরা সেটাই বের করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব, মনে করি আমরা যদি সম্পূর্ণ কাজটাকে 1 ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি 14 নাম্বার, মনে করি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। ঠিক আছে, এরপর হলো 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে একটি কাজ। সংক্ষেপে লিখি, 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং 30 জন শ্রমিক একদিনে করতে পারে কত হবে, 20 ভাগের একটি কাজ। অনুরূপভাবে সুতরাং 30 জন শ্রমিক কতদিন, 10 দিনে করতে পারে হবে, কাটাকাটি করলে 2 ভাগের একটি কাজ। অর্থাৎ সম্পূর্ণ বাড়িটি করার কথা ওরা 10 দিনে কতটুকু করছে, অর্ধেক কাজ করে ফেলেছে। এখন বাকি কতটুকু কাজ আছে সেটা আমরা বের করব। দেখো এখন লিখব অবশিষ্ট আছে, সুতরাং অবশিষ্ট আছে সমান 1 থেকে যতটুকু করেছে সেটা বিয়োগ করব। তাহলে হলো দেখো 2 দিয়ে এটাকে 1 থেকে 2 ভাগের 1 বিয়োগ করলে হবে, আমরা এটা দিয়ে এটার ভাগ গুণ করলাম, 2 এর সাথে 2 গুণ 1 গুণ করলে 2 কে 2 বিয়োগ 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1 1 1 সমান হলো কত, 2 ভাগের 1 অংশ। ঠিক আছে, এখন দেখো ওরা কাজ করছে কয়দিন, কাজ করছে 10 দিন, আবার কাজ বন্ধ ছিল কতদিন, 6 দিন। তাহলে এখন আমার হাতে কাজ করার সময় আছে কতদিন। ঠিক আছে, তাহলে আমরা লিখব অবশিষ্ট সময়, অবশিষ্ট সময় সমান হবে, টোটাল ছিল 20 দিন, 20 দিন থেকে কাজ করছে 10 দিন, আবার বন্ধ ছিল 6 দিন, সেটা আমরা বিয়োগ করলাম। ঠিক আছে, 20 থেকে 16 বিয়োগ করলাম, তাহলে হলো কত, 4 দিন। এখন আমাদেরকে বের করতে হবে এই 4 দিনে কাজটা শেষ করতে গেলে আরো কতজন শ্রমিক লাগবে। আমার তো 30 জন আছে, ঠিক আছে, আরো কতজন শ্রমিক লাগবে আমরা সেটা বের করব। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে ফেলি, তারপরে আমরা পরবর্তী অংশটা করব। তাহলে দেখো আমরা প্রশ্নটা এখন এভাবে দাঁড় করাতে পারি যে 2 ভাগের 1 অংশ তৈরি করতে 10 জন শ্রমিকের কতদিন লেগেছিল, 10 দিনে লেগেছে কয়দিন, অর্থাৎ 2 ভাগের 1 অংশ কাজ 10 দিনে করছে কতজন শ্রমিক, 30 জন শ্রমিক। এখন এই 2 ভাগের আরো 2 ভাগের যে অংশ 1 অংশ কাজ বাকি আছে সেটা যদি আমরা 4 দিনে করতে যাই তাহলে কতজন শ্রমিক লাগবে, কারণ আমার অলরেডি 20 দিন থেকে কাজ 10 দিন করছে, সেটা চলে গেল, 6 দিন বন্ধ ছিল সেটাও চলে গেল, তাহলে 20 দিন থেকে 16 দিন চলে গেল। এখন আমার হাতে সময় আছে 4 দিন, আর লোক আমার ছিল 30 জন। এখন 30 জন দিয়ে তো আর 4 দিনে কাজটা করা যাবে না, আরো কতজন লাগবে সেটা আমরা এখন বের করব। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখি 2 ভাগের 1 অংশ কাজ, 2 ভাগের 1 অংশ কাজ, সংক্ষেপে লিখি 2 ভাগের 1 অংশ 10 দিনে করতে লাগে 30 জন। এখন আমাদের কাজ যেহেতু 2 ভাগের 1টা ঠিক আছে সেজন্য আমরা এটা চেঞ্জ করতেছি না, এখন লিখব 2 ভাগের 1 অংশ কাজ 1 দিনে করতে কতজন লাগবে, 10 দিনে করতে যদি 30 জন লাগে তাহলে 1 দিনে করতে কি বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই বেশি লাগবে, সেজন্য 10 গুণ 30 গুণ 10 জন। এখন আবার কি হলো, বাকি যেহেতু 2 ভাগের 1 অংশ কাজ আমাদের এক আর নেওয়ার দরকার নাই, সেজন্য 2 ভাগের 1 অংশ কাজ কয় দিনে করবে, 4 দিনে করতে লাগে কতজন, 1 দিনে করতে যতজন লাগছে 4 দিনে করতে তার চেয়ে কম লাগবে নাকি বেশি লাগবে, কম লাগবে, সেজন্য এটা ভাগ হবে, নিচে চলে গেল। এখন 30 দিয়ে 30 কে 2 দিয়ে কাটলে হলো 15, 4 কে কাটলে হলো 2, আবার 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 10 কে ভাগ করলে হলো 5, তাহলে হলো 5 15 75 জন। ঠিক আছে, এখন দেখো বাকি যেই 4 দিন সময় ছিল সেই সময়ে যদি আমি কাজটা করতে চাই আমার টোটাল শ্রমিক লাগবে 75 জন। এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে
অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। কেন অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে বলা হয়েছে, কারণ আমার অলরেডি কতজন শ্রমিক আছে, 30 জন আমার নিয়োগ করা আছে, কিন্তু 4 দিনে কাজটা শেষ করতে লাগবে 75 জন। ঠিক আছে, সেজন্যই এখন আমাকে করতে হবে কি, যে 75 জন লাগতেছে সেখান থেকে যদি আমার আগে যে শ্রমিক ছিল সেটা আমরা বাদ দেই, তাহলে কি হবে, আমার অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সেটা পাবো। এখন আমরা লিখব সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে লিখে কি লিখব, 75 বিয়োগ 30 জন সমান সমান 45 জন। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ে যদি কাজটি আমাকে শেষ করতে হয়, বাড়িটি নির্মাণ করতে হয়, তাহলে আমাকে আরো কি করতে হবে, 45 জন শ্রমিক নিয়োগ করতে হবে। ঠিক আছে, আমরা আজকে 4টা অঙ্ক করেছি। পরবর্তীতে আমরা অন্য সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।